ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায়া দিলাম, দুনিয়াতে আসছো ভালো কথা, আমি আল্লাহ পাকের নাফরমানি করতে পারবা না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবা না। আমি আল্লাহ এক কথা বলে স্বীকার করি, স্বীকারোক্তি দিয়ে অন্তরে স্বীকার দিয়ে আমি আল্লাহ পাকের গোলামি করবি, আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করতে পারবে না। আরে মুসলমান, এই দুনিয়াতে কত মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে মাজারের মধ্যে গিয়া সেজদা দেয়, ঠিক কিনা বলেন? বাবার পায়ের মধ্যে সেজদা দেয়। অথচ এই ভাবা সেও তো আমার আপনার মতো একজন মানুষ, সে কি করে আমাকে আপনাকে সন্তান দিবে, সে কি করে আমাকে আপনাকে সন্তান দিবে, আমাকে আপনাকে ক্ষমতা দিবে? একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছু দেনওয়ালা। তার কাছে চাইবেন, তার কাছে সব কিছু করবেন। আরে ভাই বন্ধুগণ, এই দুনিয়াতে যদি মানুষের নিকট চাইয়া সব কিছু পূরণ করা হয়তো, তাহলে আল্লাহ পাক তিনি দুনিয়াতে আমাদেরকে পাঠাইতেন না। আল্লাহ পাক তিনি যে এক, তিনি যে সব কিছুর মালিক, এটা আল্লাহ প্রমাণ করার জন্য পাশাপাশি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। রে ভাই বন্ধুগণ, ভালো করে শুনে নেন, এই দুনিয়ার জিন্দেগি আমাকে আপনাকে সম্মান অসম্মান দুটোটাই দান করি, কিন্তু সব সময় আমরা সম্মানের চিন্তা করতে হবে। সম্মান কি কাজ করলে সম্মান হয়, এই সম্মানের চিন্তা করতে হবে। আরে ভাই, শয়তানের পিছনে ঘুরেছে ফেরাউন, শয়তানের পিছনে ঘুরেছে হামান, শয়তানের পিছনে ঘুরেছে কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম বাদশাদেরকে এমন এমন সম্পদের মালিক বানাইছি, কারণ হইল দুনিয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত কাফেরদেরকে সব কিছু দিয়েছে, সম্পদ থেকে নিয়ে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে। কারণ হইল দুনিয়া হলো তাদের জন্য জান্নাত, এই দুনিয়া তাদের জন্য নাজ নেয়ামতের বালাখানা। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারুন, সে ছিল জালেম, সে ছিল কাফের, অথচ আল্লাহ তাআলা কারুনকে অনেক সম্পদ দান করেছি। এই কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছি। এই কারুন হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। এই কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে, কিন্তু কারুন মূসা আলাইহিস সালামের উপর তিনি বড় নাফরমানি করেছে, বড় কষ্ট দিয়েছে, তার কথা শুনে নাই, তার কথা মতো জীবন যাপন করে নাই। এজন্য কারুন সে কাফের অন্তর্ভুক্ত হয়েছে। আরে ভাই, এজন্য মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সবকটুকুন দিয়েছেন। ও আমার বান্দা, আমার বান্দি, ভালো করিয়া শুনে রাখো, এই দুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইব, যেই দুনিয়া ক্ষণস্থায়ী, যে দুনিয়ার একটা কণা পর্যন্ত, একটা সরিষার দানা পর্যন্ত স্থায়ী না। রে বান্দা, তোমার দেহের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিকে তুমি তাকাও। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছোট থেকে পর্যন্ত বড় হয়েছে, এগুলার কোনো স্থায়িত্ব নাই, এগুলা মাটির তৈরি, একদিন এগুলা মাটির নিচে দাফন হবে, মাটি এগুলাকে খেয়ে ফেলবে। এরে ভাই, ভালো করিয়া শুনে নেন, রব্বুল আলামিন জানায়া দেন, রে মুমিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির তৈরি মানুষ বানাইয়া আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত নাম দিয়া দুনিয়াতে পাঠাইছি। এবার ভালো করে শোনো, এত সম্মান পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও এই দুনিয়াতে তুমি আসছো, আমি আল্লাহ পাকের নাফরমানি করলে কিন্তু তোমাদের সম্মান টিকে থাকবে না। আদমিরা আদমিয়ত লাজমাস্ত, ওদেরা গর্ব নবাশব হি জামাস্ত, গর্ব সুরত আদমে ইনসাবুদে, আহমদ বু জাহলো
हम एक साबुदी। মানুষের মনুষ্যত্ব প্রয়োজন। এই মানুষের মনুষ্যত্ব আল্লাহ পাক দুনিয়াতে দিয়া পাঠাইছে। যদি আমি আর আপনি আমার আপনার মনুষ্যত্ব ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু হাসরের ময়দানের আগে যে স্থানটা কবর, আলম বরজখ, এই কবরের মধ্যে গিয়া কিন্তু আটকে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন করবে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তুমি জীবিত কইরা 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্ন শিক্ষা করার জন্য আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আরে ভাই, দুনিয়ার ধন সম্পদ এগুলা কোনো কাজে আসবে না রে মুমিন। এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। এগুলার ক্ষমতা, এগুলার বাহাদুরি কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ঈমান, তোমার আমল, আমি আল্লাহ পাক যে 3টা প্রশ্ন দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছি শিক্ষা করার জন্য, এই 3টা প্রশ্ন যদি তুমি পরিপূর্ণ আদায় করতে পারো, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ বলে দিলাম, তোমার কবরে জিন্দেগি সহ আখিরাতের প্রত্যেকটা জিন্দেগি, হাসর নাসর, মিজান, ফুলসিরাত, এই প্রত্যেকটা সেক্টর আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিব। দুনিয়াতে কে না চাই যে জান্নাতের বাসিন্দা হতে? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে জান্নাত চাই না কি চাই না বলেন? আমরা সকলে জান্নাত চাই। এই জান্নাত পাওয়ার জন্যই, এই জান্নাতে যাওয়ার জন্যই আমরা দুনিয়াতে আসছি। কিন্তু বর্তমান হলো উল্টা, আমরা দুনিয়াতে জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য দুনিয়াতে আসছি, কিন্তু আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি। ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছে ফেরাউন, হামান, আবু জাহেল। যে আবু জাহেল আল্লাহর নবীকে, আমার আপনার নবীকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, অথচ তিনি ছিলেন আমাদের নবীর আপন চাচা হয়েও তিনি নবীকে কষ্ট দিয়েছেন। কিন্তু আরেক চাচা, তিনি কাফের হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আগলে রাখছে, যাতে কোনো মুহাম্মদ আমার ভাতিজা কোনো কষ্ট না পায়। এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি সারাটা জীবন নবীর পাশে থেকেছেন। আবু তালেব, যার নাম আপনারা শুনেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন, আমার চাচাকে আল্লাহ তাআলা আমার খেদমত করার কারণে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে জুতার একটা আগুনের ফিতা পরানো হবে। এই জুতার আগুনের ফিতাটা এত কঠিন হবে, তার মাথার মগজগুলা টকবক করতে থাকবে। এবার বুঝুন জাহান্নামের আযাব কত কঠিন। এই জাহান্নামের পিছনে আমরা নারী পুরুষ ছুটছি, অথচ আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি দুনিয়াতে আসছো, মুসলমান না হয় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক কেন বলছেন? আরে ভাই, আমাদের পিছনে ইবলিশ 24 ঘন্টা কাজ করতেছে। নামাজের মধ্যে দাঁড়ালে দেখবেন ইবলিশ একটা শয়তান আছে, তার নাম হলো হিনজাব। সেই বাম বগলে আয়সা বসে, আয়সা এমন এমন কথা স্মরণ করিয়া দে, জীবনে আমরা এই সমস্ত কথা মনে হয়তো না, এমন কথা শয়তানে আমাদেরকে মন করিয়া দে। এই শয়তান নামাজের মধ্যে যাইতে পারে, তাহলে আমাদের পিছনে তো বাহিরে ভিতরে সর্ব অবস্থায় ঘরে বাইরে ধোঁকা দিবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বুঝতে হবে এই শয়তান আমাদের শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো আমার আপনার জন্য প্রকাশ্য দুশমন। শয়তান প্রকাশ্য আমাদেরকে বিভিন্ন স্রোতে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে বাঁচতে হলে আল্লাহর নবী বলেছেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করতে হবে। আল্লাহ, আপনি আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়া হয়, শয়তানের দেহের মধ্যে আগুন ধরে যায়। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে আসছো মুসলমান না হয়ে কিন্তু, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবে না। এখনো প্রশ্ন হয়,
যে আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য, অথচ হায়াতের মালিক, মওতের মালিক, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর হাতে। তাহলে আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক বললেন, বান্দা তোমার হায়াত কয়দিন আছে তুমি জানো না, কিন্তু এই হায়াতের ভিতরেও আমি আল্লাহর উপর ভরসা করে তুমি নেক আমল কামিয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হও, কিন্তু তুমি গুনার কাজ করতে পারো না। আল্লাহ পাক এ কথা বলছেন। আজকে যুবক যুবতীর অবস্থা দেখাইলে রাস্তাঘাটে বিভিন্ন অবস্থায় তাদের অবস্থা কঠিন। রে ভাই, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আপনি আপনার দেহের দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দেহের দিকে তাকাবেন না। দেহের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, সুন্দর পোশাক, সুন্দর পাগড়ি, সুন্দর জামা, হ্যাঁ, এগুলোর দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল্লাহ পাক তাকাবেন আপনার কলবের দিকে, অন্তরের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তিনি ধন সম্পদ, চরিত্র এগুলার দিকে তাকাবেন না। আল্লাহ পাক তিনি তাকাবেন অন্তরের দিকে, কলবের দিকে। আপনার কলব কি চাই? আপনার কলব কি চাই? এই সমস্ত সৌন্দর্য, দেহের সৌন্দর্য, এগুলা স্থায়িত্ব থাকে না, এগুলা সবগুলা ধ্বংস হয়ে যাবে। কবি বলতেছে, কাইসে কাইসে তাজদারু বাদশাহ চলবো সে, ও খাজিনা বালাখানা শান শৌকত ক্যা হুই, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। कवि तार भाषाয় বলতেছে এরে কত নারী, কত পুরুষ তাদের দেহের বড়াই করেছে, কত বাদশা, কত মন্ত্রী, কত এমপি, তারা ক্ষমতার বাহাদুরি দেখাইছে, সম্পদের বাহাদুরি দেখাইছে। এরে ভাই, 10 তলা 20 তলা বিল্ডিং এগুলা আমাদের সাথে যাবে না, এগুলা একদিন ধ্বংস হয়ে যাবে, এগুলা মাটির সাথে মিশে যাবে, এগুলা আমার আপনার জন্য কঠিন মুসিবত হয়ে দাঁড়াইবে যদি আমরা এগুলার বড়াই করি, এগুলাকে সামনে রেখে জীবনটাকে কাটাই। তাহলে কিন্তু আমি আর আপনি দুনিয়া তো ধ্বংস হয়ে যাব, আখিরাত আটকে পড়ে যাব। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রে বান্দা ভালো করিয়া শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানাইয়া দিলাম, দুনিয়াতে আসছো ভালো কথা, আমি আল্লাহ পাকের নাফরমানি করতে পারবা না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবা না। আমি আল্লাহ এক কথা বলে স্বীকার করি, স্বীকারোক্তি দিয়ে, অন্তরে স্বীকার দিয়ে আমি আল্লাহ পাকের গোলামি করবে, আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করতে পারবে না। আরে মুসলমান, এই দুনিয়াতে কত মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? বাবার পায়ের মধ্যে সেজদা দেয়, অথচ এই ভাবা সেও তো আমার আপনার মতো একজন মানুষ, সে কি করে আমাকে আপনাকে সন্তান দিবে, সে কি করে আমাকে আপনাকে সন্তান দিবে, আমাকে আপনাকে ক্ষমতা দিবে? একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছু দেনওয়ালা। তার কাছে চাইবেন, তার কাছে সব কিছু করবেন। রে ভাই বন্ধুগণ, এই দুনিয়াতে যদি মানুষের নিকট চাইয়া সব কিছু পূরণ করা হয়তো, তাহলে আল্লাহ পাক তিনি দুনিয়াতে আমাদেরকে পাঠাইতেন না। আল্লাহ পাক তিনি যে এক, তিনি যে সব কিছুর মালিক, এটা আল্লাহ প্রমাণ করার জন্য পাশাপাশি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। রে ভাই বন্ধুগণ, ভালো করে শুনে নেন, এই দুনিয়ার জিন্দেগি আমাকে আপনাকে সম্মান অসম্মান দুটোটাই দান করি, কিন্তু সব সময় আমরা সম্মানের চিন্তা করতে হবে। সম্মান কি কাজ করলে সম্মান হয়, এই সম্মানের চিন্তা করতে হবে। রে ভাই, শয়তানের পিছনে ঘুরেছে ফেরাউন, শয়তানের পিছনে ঘুরেছে হামান, শয়তানের পিছনে ঘুরেছে কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম বাদশাদেরকে এমন এমন সম্পদের মালিক বানাইছে, কারণ হইল দুনিয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত কাফেরদেরকে সবকিছু দিয়েছে, সম্পদ থেকে নিয়ে
যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে। কারণ হইল দুনিয়া হলো তাদের জন্য জান্নাত, এই দুনিয়া তাদের জন্য নাজ নেয়ামতের বালাখানা। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। পয়গম্বর আলাইহিস সালাম বলেন এই দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারণ সে ছিল জালেম, সে ছিল কাফের, অথচ আল্লাহ তাআলা কারণকে অনেক সম্পদ দান করেছি। এই কারণকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছি। এই কারণ হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। এই কারণকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে। কিন্তু কারণ মূসা আলাইহিস সালামের উপর তিনি বড় নাফরমানি করেছে, বড় কষ্ট দিয়েছে, তার কথা শুনে নাই, তার কথা মতো জীবন যাপন করে নাই। এই জন্য কারণ সে কাফের অন্তর্ভুক্ত হয়েছে। আরে ভাই, এই কারণ শেষ পর্যন্ত আল্লাহ পাকের এমন নাফরমান বান্দা হয়েছে, তার অধিবাসীরা তাকে প্রশ্ন করে, হে কারণ, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছে, তোমার এই সম্পদের মধ্যে তুমি আখিরাতকে কামনা করো, অর্থাৎ আখিরাতের কাজের মধ্যে সম্পদগুলা ব্যয় করো। কারণ তিনি তার সাথীদের কথা তিনি অমান্য করলেন। তিনি বলেন না না, এই সম্পদ আমাকে দান করা হয়েছে আমার ইলমের কারণে, আমার কাছে ইলম আছে। এই কারণ সে অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, যার কারণে কারণ আল্লাহ পাকের নিকট প্রিয় হয়েছে। তারা অধিবাসী বলেছে, হে কারণ, তুমি ভালো করে শুনে রাখো, তুমি অহংকার করিও না। আল্লাহ তাআলা কোনো অহংকারকে পছন্দ করে না। যারা অহংকার করে তা আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হতে পারে না। অহংকার কোনো দিন আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে না। আরে ভাই বন্ধুগণ, এই কারণ একদিন তিনি সুন্দর পোশাক পরিধান করে সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে সেই রাস্তার মধ্যে বের হয়েছে। রাস্তার মধ্যে বের হয়ে গেছে, সে তার সাথীদেরকে নিয়ে সে চলতেছে। হঠাৎ করে তার অধিবাসীরা যারা তাকে পছন্দ করে, মহাব্বত করে, এরা বলতেছে, হায় আফসোস, কারণ কি এত সম্পদ দান করা হয়েছে, যদি আমাদেরকে এত সম্পদ দান করা হতো তাহলে আমরা অনেক সফল হয়ে যাইতাম। রে ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কারণ আল্লাহ পাকের কথা না মানার কারণে, পয়গম্বর আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কথা না শোনার কারণে আল্লাহ তাআলা কারুন সহ তার সম্পদ সহ মাটির নিচে ডাবাইতে লাগলেন। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কারণ সহ তার সম্পদ সহ মাটির নিচে দাবতে থাকবে। রে ভাই বন্ধুগণ, বোঝা গেল দুনিয়ার এই সম্পদ স্থায়িত্ব না। এই সম্পদের বাহাদুরি করলে, সম্পদ নিয়ে অহংকার করলে এই সম্পদ আমাদেরকে ধ্বংসের দিকে দাবিয়ে দিবে। এমনকি প্রত্যেকটা জিনিস, ক্ষমতা বলেন, সেক্টর বলেন, সন্তান বলেন, মাল দৌলত বলেন, হায়াত বলেন, মত বলেন, প্রত্যেকটা আমার আপনার জন্য পরীক্ষা। এই জন্য এই পরীক্ষা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য আমাকে আপনাকে কিছু আমল সঞ্চয় করতে হবে। যে আমল সঞ্চয় করলে পয়গম্বর আলাইহিস সালাম তিনি ওয়াদা করেছেন, উম্মত ভালো করিয়া শোনো, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, কাল হাসরের ময়দানে যদি আমি নবীর কথা তোমরা মানতে পারো, তাহলে হাসরের ময়দানে আমি নবী তোমাদের পক্ষে সুপারিশ করব। এজন্য নবীর কথা মানতে হবে নাকি মানবো না? নবীর কথা মানতে হবে, নবীর পথে চলতে হবে। যদি নবীর পথে না চলে আমরা অন্য পথে চলি, তাহলে আমাদের অবস্থা কিন্তু কারণ, ফেরাউন, হামান, সাদ্দাতের মতো হবে। আরে ভাই, এই সাদ্দাত আপনারা শুনেছেন, সাদ্দাত সে বেহেশত বানিয়েছে, জান্নাত বানিয়েছে। সে বলছে আল্লাহ বলছে আখিরাতে বলে জান্নাত আছে, আমি দুনিয়াতে জান্নাত বানায়া দেখাই দিন। সে জান্নাত বানাইছে, কোনো কিছু বাদ রাখে নাই। যত দিক দিয়ে সুন্দর করার দরকার সর্বদিক দিয়ে সৌন্দর্য সে তৈরি করছে, বানাইছে।
বানানো শেষ, জান্নাত বানানো শেষ। এই জান্নাতের মধ্যে ঢুকবে আজরাইল আলাইহিস সালাম। তিনি একজন মানুষের বেশে সাদ্দাদের সামনে এসে উপস্থিত। সাদ্দাদ ঘোড়ার উপর সওয়ার হয়েছে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হয়ে গেছে। সংক্ষিপ্ত বলতেছি, আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কোথায় যাচ্ছেন? সাদ্দাত বলে, এই যে দেখতেছেন এত বড় বিল্ডিং, এটাকে জান্নাত হিসাবে আমি নাম দিয়েছি। এই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আমি যাচ্ছি। মুসলমান ভাইরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি আবার ডাক দিয়ে বলেন, যদি আপনি জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারেন তাহলে কি করবেন? সাদ্দাত অহংকার করে বলতেছে, আমার কোনো কিছুর অভাব নাই, যদি আমি ঘোড়া দিয়ে না ঢুকতে পারি আমি যে কোনো পর্যায়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমার কোনো কিছু নাই, টাকা থেকে নিয়ে ধন সম্পদ থেকে নিয়ে সবকিছু আমার আছে, স্বর্ণ থেকে নিয়ে সবকিছু আছে, ক্ষমতাও আছে, আমার সব কিছু আছে, আমি কি করে ঢুকতে পারবো না? অবশ্যই ঢুকতে পারবো। আজরাইল বলে, এরে সাদ্দাত ভালো করে শুনে নাও, আমাকে তুমি চিনছনি? ভালো করে দেখো আমি কে। সাদ্দাত বলতেছে, আপনি তো একজন আমার মতো মানুষ। কিছুক্ষণ পরে আজরাইল বলে, আমি হলাম সেই ফেরেশতা যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ছোট বড় প্রত্যেকটা আত্মাওয়ালা প্রাণীকে প্রাণ কবজ করার জন্য দায়িত্ব দিয়েছে। আমি হলাম সেই ফেরেশতা আজরাইল। সাদ্দাত নামটা শোনার পরে থরথর করে কাঁপতে শুরু করলো। আরে ভাই, এত বড় বেহেশত বানাইছে, এত বড় জান্নাত বানাইছে, ঢুকতে পারে নাই, কদমটা রাখবে, জানটা কবজ হয়ে গেছে। দুনিয়ার জন্য কেন এত বাহাদুরি, এত ক্ষমতা? এক সেকেন্ডের জন্য আমার আপনার হায়াতের কোনো নিশ্চয়তা নাই। এই হায়াতকে সামনে রেখে আমরা চলতেছি, কেউ জানি না কখন মৃত্যু হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম বলছে, 7টা জিনিস প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তোমরা অনেক কাজের দিকে অগ্রসর হও। এর মধ্যে একটা হলো এমন দারিদ্রতা, এমন অভাব অনটন, যে অভাব অনটন তোমাদেরকে একেবারে অধম বানিয়ে দিবে, অমনোযোগী বানিয়ে দিবে। আপনি দেখেন, বড় ব্যবসায়ী বাইরে ব্যবসা আছে, দেশে ব্যবসা আছে, অনেক ধরনের সম্পদের মালিক। এগুলার দিকে আপনার হিসাব নিতে গেলে আপনার আল্লাহ পাকের কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলে যান, এগুলার প্রতি আপনার খেয়াল থাকে না। ঠিক তেমনি ভাবে অভাব অনটন দারিদ্র এমন একটা জিনিস, এটাও আপনাকে একেবারে অমনোযোগী বানিয়ে দিবে। এর বিপরীত হলো ধন সম্পদ, প্রাচুর্যতা, এগুলো আপনাকে ধর্মদ্রোহী বানিয়ে দিবে, ধর্ম থেকে আপনাকে সেট করে দিবে। যারা সম্পদওয়ালা এরা দিনের কাজের মধ্যে বেশি বেশি আসতে পারে না, মনটা বড় ছোট থাকে। কিন্তু আপনি দেখবেন একজন গরিব মানুষ, সে দিন মজুরি দেয়, তার নিকট মসজিদ মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য চাওয়া হলে সেই পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করে। না পারলেও বলে, হুজুর আমি সামনে চেষ্টা করব দেওয়ার জন্য। অথচ যারা টাকাওয়ালা, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরের মধ্যে কয়েকটা বিল্ডিং এর মালিক, কয়েকটা জমিনের মালিক, এদের নিকট চাইলে এরা মনটাকে ছোট করে বসে থাকে, আমার সম্পদ কমে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে বান্দা, তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করো, এমন ভাবে তোমার এক হাত দিয়ে দান করলো, পরে হাত যেন না জানে। তুমি এমন ভাবে দান করো, বেশি পরিমাণে দান করো। এজন্য বলা হয়েছে, এই ধন সম্পদ প্রাচুর্যতা আমাকে আপনাকে ধর্ম থেকে বের করে দিবে। দ্বিতীয় নম্বর হলো, রে ভাই,
রোগ ব্যাধি পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন এমন রোগ ব্যাধি যে রোগ ব্যাধিটা আসার আগে তুমি তোমার নেক কাজের প্রতি অগ্রসর হতে হবে, নেক কাজ করতে হবে। রোগ ব্যাধি তোমাকে একেবারে জীর্ণ শীর্ণ বানায় দিবে। দেখেন বৃদ্ধ মানুষ যৌবনকালের মধ্যে যে আমলটা করলে তার জন্য বড় উপকার হয়তো, যৌবনকালে যে আমলটা করতে পারতো বৃদ্ধকালে গিয়ে সে আমলটা করতে পারতো না। যৌবনকালে সে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সে নফল নামাজ পড়তো, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে তার জন্য কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য পয়গম্বর বলেছেন হে উম্মত ভালো করে শুনে নাও, এই বৃদ্ধকালের মধ্যে তোমাকে পৌঁছার আগে তুমি খেয়াল করতে হবে যে তুমি যৌবন কালটাকে তুমি প্রাধান্য দিবি। তিনি বলেছেন 7টা বিষয় তোমার হায়াতে প্রকাশ হওয়ার আগে নেক কাজের প্রতি অগ্রসর হওয়ার জন্য। এর মধ্যে 3টা বললাম। 4 নাম্বার হলো এমন মৌত যেই মৌত তোমার নিকট হঠাৎ করে আইসা পড়বে, তুমি জানতেও পারবা না। এই মৌত যখন এসে যায় তখন আমরা মৌত থেকে পালানোর চেষ্টা করব, কিন্তু মৌত আমাদেরকে ঘাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন যেই মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে চাইবে, মৃত্যু মানুষকে ঘিরে ধরবে। মওত থেকে যত পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই সিঁড়ি লাগি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, ভেলা ডোবার আগে তুমি উপার পৌঁছতে চাও। ডুবে গেলে বেলার আর উঠবে না, ভেঙে গেলে বেলার আর আসবে না। এই মৃত্যু থেকে পলায়ন করতে চাইবে, মৃত্যু আমাদেরকে ধরবে, এই মৃত্যু কাউকে ছাড়বে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানা দেন, যদি তারা তাদের মৃত্যুটাকে সহজ করতে চায় তাহলে তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ পাকের মহব্বত আয়েশা করবি। আরে ভাই, আল্লাহ পাকের মহব্বত করার জন্য রাসূলের মহব্বত হলো প্রয়োজন। এজন্য মৃত্যু সুন্দর করতে হলে, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মহব্বত করতে হবে, আমার আপনার ঈমানকে মজবুত করতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। পরিপূর্ণ ঈমানদার না হয়ে দুনিয়া থেকে যাইলে কিন্তু আমরা আখিরাতের প্রথম ঘাটে কবরে কিন্তু ধরা হয়ে যাব। এজন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন সবচেয়ে চালাক চতুর ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী দিনের জন্য, জিন্দেগীর জন্য কিছু আমল সঞ্চয় করে এবং নিজেকে শয়তানের তাগুতের রাজত্ব থেকে বের করে নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে বরাদ্দ করেছে। এই পয়গম্বর আলাইহিস সালাম বলে দিয়েছেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কত সময় নষ্ট করি, কত দিকে চলি, কত দিকে যাই, মনটাকে শয়তানের গণ্ডি থেকে বের করে
আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘন্টির মধ্যে আইনা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঈমানটাকে মজবুত করি, পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইতে পারলে পয়গম্বর আলাইহিস সালাম তিনি ওয়াদা করেছেন কাল হাশরের ময়দানে আমাকে আপনাকে তিনি সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। এইজন্য মুসলমান ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, তোমার হায়াতটা হলো একটা জঙ্গলি পশুর মতো। জঙ্গলি পশু যেমন এদের সেদিন দৌড়াদৌড়ি করে, ঠিক তেমনি হবে তোমার হায়াতটাও বিভিন্ন দিকে দৌড়াবে, তোমাকে গুনাহের দিকে নিয়ে যাবে, আবার নেক কাজের মধ্যে লাগাইবে। এইভাবে তোমার হায়াতটা চলতে থাকবে। এই জন্য এই হায়াতে জিন্দগির মধ্যে তোমার একটা আমল যদি ভালো হয়, একটা আমলের বদলতে তুমি জান্নাতে যাইতে পারবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, 7টা বিষয়ের মধ্যে আমি আপনাদের নিকট পেশ করেছি আর একটা হলো, আরে ভাই কিয়ামত আমাদের নিকট, কিয়ামত যে কোনো সময় আসতে পারে। কিয়ামত কখন হবে আমরা জানি না। এই কিয়ামত হলো একটা তিক্ত বিষয়, অত্যন্ত কষ্টদায়ক বিষয়। এমন একটা পরিস্থিতি হবে যে পরিস্থিতি কোন মানুষ গ্রহণ করতে পারবে না, একমাত্র ইমানদার ছাড়া, মুমিন ছাড়া। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী যারা হবে, সঙ্গী যারা হবে, তারাই কিয়ামতের সময় কিয়ামতের কষ্ট থেকে মুক্তি পাইবে। আর যারা দাজ্জালের বন্ধু হবে, অনুসারী হবে, তারা কিন্তু অত্যন্ত কষ্ট ভোগ করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, এই দুনিয়া জিন্দেগি ক্ষণস্থায়ী। এই দুনিয়া জিন্দেগির মধ্যে তোমাকে আমাকে নেক আমল অর্জন করতে হবে, নেক আমল অর্জন করতে হবে। এই নেক আমল অর্জন ছাড়া কিন্তু আমাদের উপায় থাকবে না। অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়লে তো কোনো কাজ নাই, কোনো উপকার নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজও আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচায়। আপনি বিপদে পড়েছেন, মুসিবতের মধ্যে পড়েছেন, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যান, নামাজ পড়ে আল্লাহর নিকট হাত তোলেন। আমাদের নবীর একটা অভ্যাস ছিল, যখন নবী কোনো গুরুত্বপূর্ণ মুসিবতের মধ্যে পড়তেন, দ্রুত ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন। নামাজের মধ্যে দাঁড়ায়া পয়গম্বর আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর নিকট ফরিয়াদ করতেন। দেখা গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মুসিবতটাকে দূর করে দিয়েছেন। এজন্য পয়গম্বর যদি এই ধরনের কাজগুলো করতে পারে, আমি আর আপনি কি করে পারবো না? এজন্য ভাই পয়গম্বর আলাইহিস সালাম তিনি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। একদিন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসিয়া আল্লাহর নবী একটা গোল আকারে একটা ঘর আঁকছেন। এই ঘরের ভিতরে আল্লাহ নবী ছোট ছোট কয়েকটা রেখা টান দিয়েছেন। এই রেখাগুলো বাইর হয়ে বৃত্তের বাইরে এসে গেছে, আবার এগুলার সাইডে কতগুলা ছোট দাগ দিয়েছে। আল্লাহ নবী বলেন, এই যে ঘরটা, এটা হলো তোমার হায়াত জিন্দেগি, আর এটা হলো তোমার মৃত্যু। এই যে তুমি দেখতেছো ঘর থেকে যে সমস্ত দাগগুলা বের হয়ে গেছে, এগুলা হচ্ছে তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা। তোমার হায়াত হলো 20 বছর, তোমার আশা হলো 40 বছরের। এটা হলো তোমার আশা আকাঙ্ক্ষা। আর যে দেখতেছো ছোট ছোট দাগগুলা, এগুলা তোমার বিপদ মুসিবত। তুমি একটা বিপদ থেকে বাইরে হও, আবার আরেকটা বিপদ তোমাকে আইসা ঘিরে ফেলে। এইভাবে তোমার জীবনটা চলতে থাকে। এজন্য মুসলমান ভাইরা আমার, যা কিছু করে না কেন, পয়গম্বর আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, তোমার হায়াতটাকে তুমি মূল্যায়িত হবে নেক কাজের মাধ্যমে, আমি রাসূলের সুন্নতের মাধ্যমে, আল্লাহ পাকের বিধানের মাধ্যমে। মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ হবে। মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব ডাক দেয়া বলে, ঘুম থেকে নামাজ ভালো, উঠে যাও, আল্লাহর দিকে চলে যাও, আল্লাহর দিকে সারা দিয়া তুমি মসজিদের মধ্যে এসে যাও। কিন্তু ওই সময় আমরা ঘুমিয়ে যাই। ওই সময় তো কাফেররা ঘুমাইতো, হিন্দু ঘুমাইতো,
বুদ্ধ ঘুমাইতো, তারাও তো এখনো পর্যন্ত ঘুমায়। আমি একজন নবীর উম্মত হইয়া, যে নবী দান মোবারক শহীদ করেছে তায়েফের জমিনের মধ্যে রক্ত জড়াইছে, এই নবী আমাদেরকে বলছে ঘুম থেকে নামাজ পড়ো, অথচ আমরা ঘুমাই কাফেরদের মতো, খাই কাফেরদের মতো, চলাফেরা করে কাফেরদের মতো, চুল কাটে কাফেরদের সন্তানদের মতো। আরে ভাই, তাহলে আপনি কিভাবে পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইবেন? পরিপূর্ণ মুসলমান না হয়ে দুনিয়া থেকে যাইলে কিন্তু আল্লাহর নিকট আটকে পড়ে যাবেন। এজন্য শর্ত হইল পয়গম্বর আলাইহিস সালামের সুন্নতকে আঁকড়ে ধরা। নবীর সুন্নতকে আঁকড়ে ধরা না পর্যন্ত আমরা কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আরে ভাই, আপনার ঘরের মধ্যে আপনি দিন কায়েম করেন, আপনার নিজের মধ্যে দিন কায়েম করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ স্পষ্ট বলেছে আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে নিজের অধীনস্থ সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বোঝা গেল আগে নিজে ঠিক হইতে হবে, নিজে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, নিজে পরিপূর্ণ মুসলমান হতে হবে, এরপরে নিজের সন্তান, নিজের বাল বাচ্চা, পরিবার পরিজন সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাইতে হবে। তাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নিজের মধ্যে, ঘরের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, সর্বসেক্টরে আমার আপনাকে 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর নবীর দ্বীনকে কায়েম করতে হবে। তাইলে আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার একটা আশা করা যায়। নাইলে কিন্তু পরিপূর্ণ মুসলমান না হতে পারলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। বোঝা গেল পরিপূর্ণ মুসলমান না হয়ে দুনিয়া থেকে যাই, তাহলে আমাদের ঠিকানা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমরা কি জাহান্নামে যাইব নাকি জান্নাতে যাইব, এটা আপনাদের কাছে আমি রাখলাম। আপনারা প্রত্যেকে আকলবান, মেধাওয়ালা, প্রত্যেকে আকলওয়ালা, আপনাদের আকল মেধাকে আপনারা প্রশ্ন করবেন, দুনিয়াতে কিসের জন্য আসছেন? বালিশের মধ্যে আজকে মাথা লাগায়া চিন্তা করবেন, কেন দুনিয়াতে আসছেন, কি করতেছেন, আল্লাহ পাক কেন পাঠাইছে, আবার কি নিয়ে যাব? এগুলা চিন্তা করলে আমাকে আপনি কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবো এমন আশঙ্কা করা যায় না। এজন্য মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে 73টা দল হবে। এর মধ্যে 72 দল হবে জাহান্নামী আর 1 দল হবে জান্নাতি। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى। পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, নবী আলাইহিস সালাম বলেন, সমস্ত জাতি, সমস্ত উম্মত জাহান্নামে যাবে, একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটাকে? নবী আলাইহিস সালাম বলেন, সেই দলটা হলো আমি নবীকে যারা অনুসরণ করছে, মানছে, তারা হলো সেই দল। আর যারা আমি নবীকে মানে নাই, আমি নবীর নাফরমানি করেছি, আমি নবীর কথার বাইরে চলছি, তারা হলো আবার দল, এরা হলো অস্বীকারের দল, এরা হবে জাহান্নাম। এই জন্য বোঝা গেল একমাত্র সঠিক দল হলো মান আলাইহি ওয়া সাহাবি। নবী আলাইহিস সালাম বলেছেন, আমি নবী এবং সাহাবায়ে কেরাম যে দলের উপর চলেছে, এই দলের উপর চলতে পারলে এটা হবে সিরাতুল মুস্তাকিম, এটা হবে জান্নাতের পথ, এটা হবে আমার আপনার জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার পথ। এজন্য পরিপূর্ণ মুসলমান হতে চাইলে আমাকে আপনাকে ঈমানকে পরিপূর্ণ করতে হলে আগে আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীর সুন্নতকে মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এক দল আছে, হারুন নাফাটি, দাঁড়ায়া সালাম দিয়া, নবী সালাম আলাইকা,
এভাবে নবীকে সালাম দে। অথচ পয়গম্বর বলছি আমার উপর যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। আরে ভাই উত্তর দেওয়া। এ মুসলমান ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম বলেছেন আমার রওজার সামনে এসে দুরূদ পড়ো, আমি নবীর সরাসরি তোমার দুরূদের উত্তর দেব। অথচ তারা আল্লাহর নবীকে হাজির নাজির মনে কইরা তারা নবীর নামে এই সমস্ত কটূক্তি করে, এই সমস্ত দোষ চর্চা করে, নবীর শানের বিরুদ্ধে গিয়ে কাজ করে। অথচ পরিপূর্ণ ইমানদার দাবি করে, নবীর আশিক দাবি করে। আরে মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে শেষ পর্যায়ে বলে দিই, এই গাজীপুরা 27 উত্তরপাড়া আজকের মাহফিল, এই মাহফিল থেকে আপনারা একটা সবক নেবেন। হযরত উলামায়ে কেরাম বয়ান পেশ করবে, তাদের জবান থেকে আপনারা শুনবেন একটা কথা, এই কথার উপর বয়ান হবে। দুনিয়ার যত বয়ান হয় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বক্তার, প্রত্যেকটা খতিব সাহেবের জবান থেকে যত কথা বাইর হয় প্রত্যেকটা কথার উদ্দেশ্য হলো এক আল্লাহর উপর ঈমান আনা, এক আল্লাহকে মানা, এক নবীকে মানা। নবীকে মেনে আল্লাহকে মেনে আমল করে যাইতে পারলে আমার আপনার ঈমানটা হবে পরিপূর্ণ। তাইলে আমার আপনার ঠিকানা হবে জান্নাতে, মৃত্যু হবে সহজ, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারবো। এজন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাম তিনি বলেছেন দুনিয়া থেকে যাওয়ার আগে নিজেকে নিয়ে নিজে চিন্তা করতে হবে। এক সাহাবী, আনসার সাহাবী আল্লাহর নবীর নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিপূর্ণ উত্তম মুমিনকে আল্লাহর নবী বলেন যার চরিত্র ভালো। এরপরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পারদর্শী মুমিনকে? আল্লাহর নবী তিনি উত্তর দেন, সবচেয়ে পারদর্শী মুমিন হলো যেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য কিছু আমল করে যায়, সেই হলো পারদর্শী ইমানদার। এজন্য আমাকে আপনাকে পারদর্শী উত্তম পরিপূর্ণ মুমিন হতে হলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন, কবরের কথা স্মরণ করবেন, দেখবেন মনটা নরম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করবেন। আপনার আমল নামার মধ্যে যদি আমল সঞ্চয় করতে চান তাহলে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, নেক আমল অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য, আখিরাতের সুখ শান্তি অর্জন করার জন্য যে সমস্ত আমল করতে হয় সেই সমস্ত আমল যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। এজন্য সময় শেষ, 20 বেজে গেছে, আমরা আর সময় নষ্ট করব না। হযরত উলামায়ে কেরাম বয়ান পেশ করবে। আমি অযোগ্য মানুষ,